সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও ভোটার তালিকা হালনাগাদে কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল থেকে বান্দরবানের বিভিন্ন যে পাড়াগুলো রয়েছে, গ্রাম পাড়াগুলো রয়েছে, সেখানে তথ্য সংগ্রহকারীরা এসে যারা নতুন ভোটার হবেন, 18 বছর যাদের পূর্ণ হয়েছে, তারা মূলত কাগজপত্র, ভোটার আইডি কার্ড, জায়গা জমির কাগজ, জন্ম নিবন্ধন এগুলো সহ তারা নতুন ভোটারের তালিকাভুক্ত হতে তারা এখানে তারা অংশগ্রহণ করেছে। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই তিনটি পার্বত্য জেলা এবং কক্সবাজার যে রোহিঙ্গা প্রবণ এলাকা, এখানে যাতে রোহিঙ্গারা কোনোভাবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে না পারে এ কারণে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমাদেরকে জেলা নির্বাচন কর্মকর্তা যেটি জানিয়েছেন যে মূলত রোহিঙ্গারা কোনোভাবে যাতে অংশগ্রহণ করতে না পারে, ভোটার তালিকায় যাতে অন্তর্ভুক্ত হতে না পারে, সে কারণে তারা যেমন নজরদারি চালাচ্ছেন এবং একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি যাচাই বাছাই করে তারা কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্ত হচ্ছে কিনা রোহিঙ্গা বা বহিরাগতরা, সেটি তারা সতর্কতার সহিত তারা যাচাই বাছাই করছেন। একটি বিষয় হলো গতকাল মূলত যারা তথ্য সংগ্রহকারী তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আজ সকাল থেকে বান্দরবানের 7 উপজেলায় মূলত যে ভোটার তালিকা, নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সেটি শুরু হয়েছে। এবং বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে, যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি বান্দরবান শহর থেকে 5 কিলোমিটার দূরে চিম্বুক রেঞ্জের টাইগারপাড়া এলাকায়, এখানে কিন্তু মূলত তথ্য সংগ্রহকারীরা এসে পাড়ায় পাড়ায় এসে ঘরে ঘরে এসে তারা এই তথ্য সংগ্রহ করছেন। এবং যারা নতুন ভোটার হচ্ছেন তারাও কিন্তু উৎফুল্লভাবে তারা নতুন ভোটার হতে তারা কাগজপত্র জমা দিয়েছেন। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে বান্দরবানে সর্বশেষ 3,12,551 জন ভোটার ছিল। এই নতুন ভোটার আরো হালনাগাদ করার জন্যই মূলত এই কার্যক্রম শুরু হয়েছে। এটি ছিল আমার হালনাগাদ কার্যক্রমের সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান।